সাকিব তো ভালো খেলবে এটাই স্বাভাবিক, তার যে ব্রেন সেই ব্রেনটা কিন্তু অন্য লেভেলের। সাকিবের অভাব তো আসলে অপূরণীয়। সাকিব আল হাসান তো অবশ্যই আমাদের জন্য সবসময় চ্যাম্পিয়ন, সে একজন ম্যাচ উইনিং প্লেয়ার। সাকিবরে আমরা বীরের বেশাই দেখতে চাই। দেখেন, আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এখনো খেলাটাকে বুঝতে পারলো না। এত বছর ধরে ক্রিকেট খেলছে, ক্রিকেটের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত। আমাদের দলে আজকে ইভেন তাসকিন ক্যান ব্যাট, তাই না? 11 জন ব্যাটসম্যান, তাহলে ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন হবে? ব্যাটিং অর্ডার, ব্যাটিং অ্যাপ্রোচ। আমরা নাইম শেখকে বরাবর জানি যে সে স্ট্রাইক রোটেট করে খেলতে পারে না, তার যতটুকু স্ট্রেন্থ সেটা পাওয়ার প্লে। যে তাকে যদি নেওয়া হয় এবং সে যদি 4 ব্যাট করে, সেই দলের টি-20 টিমের আসলে স্ট্রেন্থ তখনই বোঝা যায় যে তার সে স্ট্রেন্থ কতটুকু ঘাটতি। শামীমের মতো প্লেয়ার যখন এসে রান করে, অথচ আমরা দেখি সে মাত্র 5টা বল ফেস করছে, এটা খুবই হতাশাজনক আসলে। বাট আমরা কষ্ট করে আসছি, আমরা আরও বেটার কিছু আশা করছিলাম, এই আর কি। হতাশার তো শেষ নেই। দেখেন ভাই, সাকিব আসলে সাকিবই। আমরা যতই বলি না কেন, ইভেন যদি সাকিব চাই, সাকিব যদি আসতে চায়, আমাদের মতো সমর্থকরা সাকিবকে সবসময় ওয়েলকাম জানাতেই চাই। কারণ সবার আগে আসলে আমি মনে করি যে দেশের ক্রিকেটটা বড়, বাকি সব কিছু করে ধরেন সাকিব তো ভালো খেলবে এটাই স্বাভাবিক। সাকিব যখন একদিন ব্যাটে রান করবে না, ঠিকই বলে পুষাই দেবে, এবং তার যে ব্রেন সেই ব্রেনটা কিন্তু অন্য লেভেলের। ইভেন তার মাঠে উপস্থিতি অন্যান্য প্লেয়ারদেরকে ইন্সপায়ার করে, অপোজিশনকে ডাউটে ফেলাই দেয়। তো সেই জায়গাটায় সাকিবের কথা আমরা কি বলবো, বাট আমরা অ্যাজ এ সমর্থক আমরা এটুকু বলতে পারি যে সাকিবরে আমরা বীরের বেশাই দেখতে চাই। আসলে এরকম পারফরমেন্স তো কাম্য না, খুবই হতাশাজনক। ব্যাটিং বোলিং কোনো বিভাগেই মানে ছন্দ নাই, একদম ছন্ন ছাড়া পারফরমেন্স, খুবই হতাশাজনক। সাকিবের অভাব তো আসলে অপূরণীয়, তবে সবাই সবসময় থাকে না, তারপরেও যেহেতু সে অপশন নেয় নাই, রিটায়ার্ড করে নাই, সো তার অভাবটা তো থেকেই যায়। অ্যাবসেন্ট মাইন্ডে তাকে মিস করা হয়। হতাশ লাগে বেসিক্যালি। আমাদের যে খেলা হার জিত থাকবেই, এটা ক্রিকেট বা ফুটবল যে কোনো খেলার নিয়ম। বাট সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আনপ্ল্যান্ড। আমরা দেখলাম যে আজকে কমপ্লিটলি আনপ্ল্যান্ড অবস্থায় খেললো। স্পেশালি আমরা ব্যাটিং অর্ডারে দেখলাম যে 14-15 ওভারের পর আসলে চাইলেই হিট করে পরে কিন্তু বেশ কয়েকজন হাই স্ট্রাইকিং ব্যাটসম্যান ছিল, সাকিব, তারপর শামীম পাটোয়ারি, ইভেন আমরা জানি তাসকিন আহমেদও হিট করতে পারে। 14 বা 15 বা 16 ওভারের পর থেকে হিটে চলে যাওয়া উচিত ছিল, উইকেট পড়লে পড়বে। বাট ওইটা না করে আমরা দেখলাম যে আসলে শামীম পাটোয়ারিকে উইকেট আসতে অনেক সময় লাগলো, উনি এসে অল্প সময় 2টা 6 মারলো, খুব দ্রুত রান করলো। এই সুযোগগুলো আসলে টি-20 খেলছে প্রায় 2007 বা 2006 সাল থেকে। এরকম 18-19 বছর খেলার পর আসলে এই জিনিসগুলো অনেকটা প্রফেশনাল এবং প্ল্যান ওয়াইজ হওয়া উচিত। হতাশ লাগে বলতে, এখন সাকিব আল হাসান তো অবশ্যই আমাদের জন্য সবসময় চ্যাম্পিয়ন, সে একজন ম্যাচ উইনিং প্লেয়ার। এখন উনি হয়তো ন্যাশনাল টিমের সাথে নাই দেখে হয়তো বা উনি মানে গ্লোবাল লিগগুলি খেলছে, বাট এটাও তো ঠিক। আমাদের হয়তো সর্বোচ্চ 1 বছর 2 বছর 3 বছর উনি খেলতো। অল্টারনেটগুলো তো আমাদের লং রানের জন্য চিন্তা করা উচিত। এই প্ল্যানগুলি ক্রিকেট বোর্ডের আসলে খুব রুট লেভেল থেকে অনেক আগে করা উচিত ছিল।